একটা ভিউ আর এটা খুললে আরেকটা ভিউ। এই হচ্ছে আরেকটা ভিউ আমাদের রিসর্টে। আমাদের ব্যাক সাইডে পুরো সমুদ্র, পুরোটাই দেখতে পারবো যে পুরো একদম সমুদ্র, প্রচণ্ড হাওয়া প্লাস গান হচ্ছে এক সুন্দর। নমস্কার, আজকে চলে এসেছি নতুন একটা রিসর্ট। কালকে ছিলাম আমরা মোহনা বিচ রিসর্টে, আজকে এসেছি এলিটে। চলে আসুন। এই বিচের এই রিসর্টের একটা প্রাইম যেটা লোকেশন সেটা হচ্ছে এই সুন্দর জায়গাটা। এই আমি বসলাম, এইখান থেকে পুরো সমুদ্রের অ্যাক্সেসটা দেখতে পাবেন। পুরো সমুদ্রটা একদম এখান থেকে কটেজ আছে। সমুদ্র একবার জুম আউট করে দেখাতে বলবো যে কত সুন্দর লাগছে। এগিয়ে আসতে বলবো। হোটেলটার নাম ছিল এলিট মন্দারমণি। দুটো আছে, একটা এলিট বিচ রিসর্ট আর একটা হচ্ছে এলিট মন্দারমণি। বুঝতে যদি সুবিধা হয় তাতে আরও আপনাদের সুবিধার যেতে বলে দিচ্ছি। সাথী হোমস্টের একদম সামনের হোটেলটাই হচ্ছে এলিট মন্দারমণি। সাথী হোমস্টেতে ছিলাম, কিন্তু সাথীর হোমস্টের বহু বছর আগে ছিলাম, তাদের পরিবেশের থেকে এই এলিট মন্দারমণির পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন রকম। নিজের গাড়ি এনে রাখার জায়গা পাবেন, আর এদের সম্পূর্ণ মানে ব্যালকনি থেকে বা জানলা থেকে এই ভিউটাই পুরোটা পাবেন, যেটা সবার থেকে এটা আলাদা করে দেয়। প্রথম দিন মোহনা বিচ রিসর্ট আর দ্বিতীয় দিন ছিলাম আমরা এলিট মন্দারমণিতে। এলিট মন্দারমণির মূল আকর্ষণ কেন থাকলাম তার কারণ হচ্ছে এই সুন্দর জানালা দিয়ে সমুদ্র দেখা যায়। হ্যালো, আজকে একটা নতুন জায়গায় এলিট মন্দারমণিতে চলে আসুন। আমাদের রিসর্টের টেরিস থেকে দেখাবো কেমন কি লাগছে। এই একটা ভিউ আর এটা খুললে আরেকটা ভিউ। এই হচ্ছে আরেকটা ভিউ আমাদের রিসর্টে। এইখানে সমুদ্রে বসে কেমন লাগছে, আমরা অনেকক্ষণ বসছিলাম। এখানে সমুদ্রে বসে আমরা দেখতে পারবো আমাদের ব্যাক সাইডে পুরো সমুদ্র, পুরোটাই দেখতে পারবো যে পুরো একদম সমুদ্র, প্রচণ্ড হাওয়া প্লাস গান হচ্ছে এক সুন্দর ওয়েদার। আমরা এসে গেছি এলিট মন্দারমণিতে। কালকে ছিলাম আমরা নতুন একটা জায়গায়, আজকে আরেকটা জায়গায়। এলিট মন্দারমণি থেকে আমাদের রুম ভিউ হচ্ছে এই হোটেলের ছাদ থেকে আমরা পুরো বিচ অ্যাক্সেস করতে পারছি। আমাদের এরকম বসার জায়গা আছে, তো আমরা এইখান থেকে টোটালি বিচ অ্যাক্সেস করতে পারছি। দীঘা পুরী তো অনেকবার যান, মন্দারমণির এই এলিট মন্দারমণিতে একবার ঘুরে আসুন। সত্যি প্রাণ খোলা বাতাস আর ছাদ থেকে এরকম সমুদ্র সচরাচর দেখা যায় না, আর যেগুলো দেখা যায় অনেক কস্টলি। বুক ঠুকে বলতে পারি এলিট মন্দারমণি অনেক কম টাকার মধ্যে পেয়ে যাবেন।
অফ সিজনে গেলে হয়তো 1500 টাকার মধ্যে, আর সিজনে গেলে হয়তো 1800 থেকে 2000 টাকার মধ্যে এরকম রুম বা হোটেল পেয়ে যাবেন। ওনাদের ব্যবহার, খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো। একবার ঘুরে আসুন না এলিট মন্দারমণিতে। মন্দারমণিতে এসে কোথায় খাবেন, কি খাবেন, যদি ভালো কোনো রেস্টুরেন্ট চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব মহাভোজ বলে একটা রেস্টুরেন্ট আছে। যদি মহাভোজে যান, মহাভোজের খাওয়ার কোয়ালিটি খুব ভালো। মনসা মন্দিরের ওখানে আমি আপনাকে দেখাবো মহাভোজ মন্দিরে বা মহাভোজ যে রেস্টুরেন্ট আছে সেই মহাভোজ রেস্টুরেন্টের খাবার কী কী কোয়ালিটি আছে, কেমন খেতে, কোন লোকেশনে। তাহলে দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আমি এখন একটু পরে যাচ্ছি মন্দারমণি মহাভোজ রেস্টুরেন্টে। আমি আমার লোকেশন গুগলে দিয়ে রাখবো। আমি যেখানে আছি এলিট বিচ থেকে জাস্ট দেখাচ্ছে 950 মিটার। তো এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা যাব এখন মন্দারমণি মহাভোজ রেস্টুরেন্টে। মন্দারমণি মেন মার্কেটে আমরা ঢুকে গেছি। ডান দিকে গেলেই মনসা মন্দির, এটাও রেস্টুরেন্ট আছে এখানেও। এটা টোটালটাই রেস্টুরেন্ট এরিয়া। এখানে বাঁ দিকে রেস্টুরেন্ট আছে। আর যারা মন্দারমণি থাকবেন, এটা হচ্ছে মন্দারমণি মেন মার্কেট। এই সামনে এই যে মেন চূড়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে মনসা মন্দির। যারা মন্দারমণিতে থাকবে তাদের আশা করি এইটাই থাকতে হবে। এইটা হচ্ছে মনসা মন্দির। এই টোটালটাই হচ্ছে মন্দারমণি মার্কেট এরিয়া। রাত্রিবেলা এখানে প্রচণ্ড ভিড়ভাট্টা হয় মন্দারমণি মার্কেট এরিয়া। সব কিছু হোটেল, ভাতের হোটেল, খাবার হোটেল এখানে প্রচুর আছে। যারা প্রথম মন্দারমণি আসতো, প্রথম দিকে কিছুই ছিল না, এই একটাই মন্দির ছিল আর এইখানে টুকটাক রেস্টুরেন্ট সব ছিল। আমরা ঢুকে গেছি মন্দারমণি এই মার্কেট এরিয়াতে। এখন এই স্পেশাল যেটা হচ্ছে রেস্টুরেন্ট মহাভোজে আমরা খাবো। এখানকার খুব নামকরা রেস্টুরেন্ট মহাভোজ। এই যে মহাভোজ, এই হচ্ছে মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। একদম আমাদের মনসা মন্দির আর এই বিচের রাস্তার ঠিক পাশেই একদম মহাভোজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ পরিবেশ। যারা আসবেন দীঘায় হোটেলে যদি কিছু খেতে চান বা এই মন্দারমণিতে এসে, তাহলে এই মহাভোজে খুব সুন্দর আয়োজন। প্রথমত বলি, খুব ভালো পরিবেশ। নিজেদের ফ্যামিলি পরিবার নিয়ে যাওয়ার মতো একটা সুন্দর পরিবেশ, যেখানে তৃপ্তি করে ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, আলু পোস্ত, বিভিন্ন রকম ঘরোয়া আইটেম বা চিকেন, ফিশ, মাছের বিভিন্ন রকম আইটেম পরিবার নিয়ে বসে তৃপ্তি করে খেতে পারবেন। মন্দারমণিতে খাওয়ার একটা বিভিন্ন রকমের সমস্যা আছে, যে হোটেলের দাম বেশি, গলা কাটে, মন্দারমণিতে রেট বেশি, এই নিয়ে একটা সমস্যা আছে। কিন্তু আমি বুক ঠুকে বলতে পারি, এই মহাভোজে বসে তৃপ্তি করে রিজনেবল প্রাইসে একদম আয়ত্তের মধ্যে বিভিন্ন রকম খাবার, বেসিক্যালি মাছের আইটেম এখানে খেতে পারবেন। মন্দারমণিতে অনেকেই ঘোরেন, কিন্তু আশেপাশে থাকলেও চট করে ঘুরে দেখায় না বা যায় না। এখানে বড় বড় ট্রলার আছে। বাগুরান জলপাই বা লাল কাঁকড়া বীচ দেখার আদর্শ জায়গা হচ্ছে এটাই। তো আমরা চলে গেছিলাম লাল কাঁকড়া বীচ এবং বাগুরান জলপাই। প্রথমেই বলে রাখা ভালো, যারা একটু প্রকৃতিপ্রেমী বা সবুজ ভালোবাসেন তাদের জন্যই এই ভিডিওটা, অন্যথায় তারা স্কিপ করে নেবেন। মন্দারমণি থেকে আমরা লাল কাঁকড়া বীচ হয়ে চলে গেছিলাম বাগুরান জলপাই। ছোট্ট একটা গলির রাস্তা, কিন্তু কি ভারী অপূর্ব সুন্দর, আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা নতুন যাবেন বা প্রথমবার যাবেন, সত্যি তাদের অবাক করবে। একটা ছোট্ট রাস্তা, যেখান দিয়ে অপর প্রান্ত থেকে গাড়ি এলে যারা নতুন হাত তারা কিন্তু চালাতে পারবেন না, বা যারা অনেক দিন ধরে চালাচ্ছেন তাদের জন্যই এই রাস্তা। অপূর্ব সুন্দর রাস্তা। যারা বাগুরান জলপাই যাবেন বা মন্দারমণি যাবেন, তারা একবার ওই বাগুরান জলপাই জায়গাটা ঘুরে আসবেন। সত্যি অপূর্ব সুন্দর, ভারী মিষ্টি। মনে হয় যেন এরকম ভার্জিন বীচ আর কোথাও নেই, মনে হয় আপনাকে ডাকছে। সত্যি যারা প্রকৃতিপ্রেমী তারাই আসবেন। এই বাঁদিকেরটা ওই সাথী হোমস্টে। যারা ওই বাগুরান জলপাই আসেন তাদের এই হোমস্টেটা। কি ভারী অপূর্ব সুন্দর রাস্তা, যেন চারিদিকে সবুজ,
বর্ষায় একবার যাবেন বাগুড়ান জলপাই, সত্যি কি অপূর্ব লাগবে। দীঘা মন্দারমণি তো অনেক গেছেন, এই সব জায়গা একবার ঘুরে দেখবেন, সত্যি বলতে কি আপনাকে একদমই নিরাশ করবে না। এত সবুজ, যেন কোথাও একটা রাস্তা মিশে যাচ্ছে। আর এই রাস্তায় কে বলবে যে একদম সোজা গেলে সমুদ্রে মিশে যাবে এই রাস্তা। সত্যি ভারী অপূর্ব। একদম সোজা তাকান, একদম সোজা তাকান, সত্যি এই রাস্তা একদম সমুদ্রে মিশে যাচ্ছে। যারা যেতে চান মন্দারমণি এসে, হাতে সময় আছে, নিজের প্রাইভেট গাড়ি, তাহলে আমি অবশ্যই বলবো এই মাটির রাস্তা ধরে, এই মাটির গন্ধের রাস্তা ধরে একবার চলে যান বাগুড়ান জলপাই। এই সুন্দর বীজ আপনাকে আশা করি নিরাশ করবে না, আমি কথা দিলাম। যারা পরিবেশ ভালোবাসেন, সবুজ ভালোবাসেন এবং প্রকৃতিপ্রেমী, তাদের এই বীজ নিরাশ করবে না। যারা এমনি ফাঁকা জায়গা, নিরিবিলি নিজের পরিবার নিয়ে স্বচ্ছন্দে ঘুরতে ভালোবাসেন, আজকের ভিডিওটা তাদের জন্য। এই লম্বু লম্বু গাছ, এই সুন্দরবনের মতো দেখতে গাছগুলো, এই সুন্দর মাটির রাস্তা যেটা দীঘা পুরীর থেকে সম্পূর্ণ আলাদা, একটু নিরিবিলি, কেউ নেই, নিজেদের মধ্যে সময় কাটাতে চান, তাদের জন্য এই বীচ। অনেকটা হয়তো গোয়া বা কেরলের কথা মনে পড়ে যাবে, কিন্তু তাদের জন্য বলবো একবার সম্পূর্ণ নিজের গাড়ি নিয়ে একবার হাতে সময় থাকলে ঘুরে আসবেন এই বাগুড়ান জলপাই। সত্যি আপনাদের নিরাশ করবে না, প্রকৃতি পুরো ঢেলে সাজিয়ে দিয়েছে। যারা একটু নিস্তব্ধতা, যারা একটু নিরিবিলি ভালোবাসেন, তাদের জন্য এই বীজটা আশা করি ভালো লাগবে। লাল কাঁকড়া বীজ, প্রকৃতিকে বাঁচান, লাল কাঁকড়াকে কোনো রকমভাবে আহত করবেন না, সুন্দর ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। সত্যি এত সুন্দর জায়গা, এত সুন্দর বীজ, চারিদিকে লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, সত্যি ভাবা দুষ্কর। লাল কাঁকড়া বীচে এই হচ্ছে সেই অদ্ভুত লাল কাঁকড়া। একদম লাল রঙের দেখতে। আরো আছে এখানে, এই কথা ঢুকে গেল। না 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 না, সত্যি প্রকৃতি নিরাশ করছে না। আবার আমরা ফেরত আসছি লাল কাঁকড়া বীচ হয়ে আবার মন্দারমণির মেন মার্কেটের দিকে। দেখা যাক গরম গরম মাছের কী আইটেম পাওয়া যায়। এত সুন্দর রাস্তা চট করে কারোর খারাপ লাগার কথাই নয়, যারা একটু নিরিবিলি সবুজের মধ্যে গাড়ি চালায়। জোড়া এইগুলো 100 টাকা পিস। কত করে পমফ্রেট? 180 টাকা আছে, 150 টাকা আছে। আর কাঁকড়া? এটা 2 পিসে 150 আছে। এটা কাঁকড়া আছে 150 টাকা পিস আছে। 150 টাকা সব পিস। 100 টাকা গুলো ছিল সেম। কাঁকড়া কত করে? কাঁকড়া 150 টাকা প্লেট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 150 টাকা প্লেট দিতে। এই নদীর কাঁকড়া খেতে ভালো। মস্ত বড় দুটো তো। দুদিনের ছুটি কীভাবে যে কেটে গেল সত্যি বোঝা বড় দায়। কর্মব্যস্ততার মধ্যে দুদিন রিল্যাক্সেশন সত্যি মাঝে মাঝে খুব দরকার হয়। এবার ফেরত আসার পালা, আমাদের চেনা মা গঙ্গার হাত ধরে, অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে আমাদের কলকাতায় ফেরার পালা। যারা আমার আগের ভিডিও দেখেননি, অর্থাৎ মন্দারমণিতে প্রথম দিন কিভাবে আমরা কাটালাম, মোহনা বিচ রিসর্ট,
আমাদের প্রথম ভাগটা দেখে নেবেন। এটা ছিল দ্বিতীয় ভাগ। আর যারা আমার মতো এরকম ট্যুর প্ল্যান করতে চান তারা আমার এই ভিডিওগুলো দেখুন। আমি নতুন নতুন জায়গায় যাই এবং আপনাদের সামনে সেই জায়গাগুলো তুলে ধরি। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আরও নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাব। আজকে তবে এইটুকুই থাক। যদি ভালো লাগে একটু অন্তত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নতুন উদ্দীপনা নিয়ে আরও কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর এর আগের ভিডিও বা আগের ব্লগটা অবশ্যই দেখে নেবেন। যারা মোহনা বিচ রিসর্ট সম্পর্কে জানতে চান সম্পূর্ণ তথ্য দেওয়া আছে।